সবার মঙ্গল করো ঠাকুর, সবাইকে সুখে রেখো, শান্তিতে রেখো। উমা, আপনি আপনি কখন এলেন? আমি তো একদমই টের পাইনি। আজকাল আমার কোনো কিছুরই তুমি টের পাও না প্রফুল্ল। উমা, আপনি এভাবে বলছেন কেন? আপনি কখন এলেন সেটা আমি টের পাইনি। আমি যখনই আসি না কেন তাতে তোমার কি এসে যায় বলো? আপনি এভাবে বলছেন কেন? আপনি হাত পা ধুয়ে ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য গরম দুধ নিয়ে যাচ্ছি। না থাক, ওসব তোমাকে করতে হবে না। বললাম তো আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। কেন? তোমার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ প্রফুল্ল। অভিযোগ? আমি কি কোনো অন্যায় করেছি? হ্যাঁ করেছো তো, গুরুতর অন্যায় করেছো। আপনার যদি আমার কোনো কাজ অন্যায় মনে হয় তাহলে তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনি কি আমাকে একবার বলতে পারবেন যে আমার অপরাধটা কি? বলবো? বলুন না। তুমি অনেক বদলে গেছো প্রফুল্ল। তুমি আর আগের মতন নেই। তুমি আর আগের মতন আমার খেয়াল রাখো না, আমার আদর যত্ন করো না। ছেলে মেয়ে হওয়ার পর থেকে তুমি আর আমাকে আগের মতন ভালোবাসো না, অথচ বাড়ির সবার খেয়াল রাখো, শুধু আমাকে ছাড়া। ও এই ব্যাপার, আমি তো ভাবলাম কি নাকি। কেন? এটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিযোগ নয়? সেটা ভেবে দেখতে পারি। আচ্ছা তার আগে শুনি তো, আর কোন অভিযোগ আছে কিনা আমার সম্পর্কে? আছেই তো। তুমি আর আগের মতন বীণা বাজাও না, গান শোনাও না, ছাদে বসে আমার সঙ্গে গল্পও করো না। ব্যাস এইটুকু? আচ্ছা বেশ, আমি যদি আবার বীণা বাজাই, আপনাকে গান শোনাই, তাহলে আর কোনো অভিযোগ থাকবে না তো আমার সম্পর্কে? আপনি খুশি হবেন? খুশি মানে খুব খুশি হব প্রফুল্ল, খুব খুশি। যা কি যে করেন না আপনি, কি কোথায় দেখে ফেলবে। সন্ধ্যেবেলা উঠোনে দাঁড়িয়ে দুজন বেহায়া একেবারে।
দুজনের মাঝখানে দাঁড়িয়ে লীলে করছে, আর সেটা দেখে তো তুই দেখছি একবারে আল্লাতে ফেটে পড়ছিস। তো দেখলেই বা তাতে দোষের কি? কি এমন করছে না শুনি? সেটা যদি তুই বুঝতিস তাহলে আর তোর আজকে এই দশা থাকতো না, বুঝলি? তোমার তো হিংসে কেন বলো তো? হয় রে, হিংসে হয় হয়। তুই তোর স্বামীর বোন, বোন বোন হয়েই যেন আছিস। রে আমার কোল ভরেছে প্রফুল্ল, প্রফুল্ল দুটো সন্তানের মা, আর তুই? তোকে তুমি কোনোদিনও বউয়ের চোখে দেখেনি। তুই যেমন অবুঝ কচিটি সেজে আছিস, সেরকম কচিটিই থাক। আর স্বামীকে নিয়ে শখ আহ্লাদ করুক প্রফুল্ল, তোর আদরের প্রফুল্ল দিদি। ভগবান, পাগলেও নিজের ভালোটা বোঝে রে, পাগলেও। তুই সাগর, আজকে যে স্বামী তোর কাছে আসছেন না, সেটা শুধুমাত্রই প্রফুল্লর জন্যে, তোর প্রফুল্ল দিদির জন্য। তুই তুই এখন এটা বুঝতে পারছিস না? তুই তোর স্বামীর বোন 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 হয়েই যেন আছিস। রে আমার কোল ভরেছে প্রফুল্ল, প্রফুল্ল দুটো সন্তানের মা, আর তুই তুই তোকে তুমি কোনোদিনও বউয়ের চোখে দেখেনি। কিন্তু আমাকে ভেবে ডেকে আনলে কেন? দিদির জন্য। দিদি, তুমি বলেছিলে না তোমার মনের সব কথা খুলে বলার মতো তোমার পাশে কেউ নেই, তাই তোমার কাছের মানুষটিকে তোমার কাছে এনে দিলাম। তোমানা ছাড়িব কানো, তোমানা ছাড়িব, তোমানা ছাড়িব কানো, তোমানা ছাড়িব, রাখিব। কি দেখছো? আপনাকে। মাঝারি রাখিব, রাখিব তোমায়, হিয়া মাঝারি রাখিব। প্রাণ ধরিব কেমনে, প্রাণ ধরিব কেমনে, দিবস আন্ধার হলো কানো তোমা বিনে, দিবস আন্ধার হলো কানো তোমা বিনে, কানো তোমা বিনে। তুই তোর স্বামীর বোন 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 হয়েই যেন আছিস। তোকে তুমি কোনোদিনও বউয়ের চোখে দেখেনি। ওই রে, ও ভোলা, ভোলা, ও মাগো, হ্যাঁ এখনো সব পুজোর জিনিস এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কখন সব করবে? কুন্দ, ও কুন্দ, কুন্দ রে, কি রে, দেখ দেখিনি কি অবস্থা। তোরা কিচ্ছু করিসনি এখনো? আরে তুই কি ভুলে গেলি যে আজকে জন্মাষ্টমী? ভুলবো কেন গো পিষ্ঠা করুন, আমি তো এই যাচ্ছিলাম ওই পুজোর ফল প্রসাদগুলো। আরে দূর বাবা, এগুলো তো সন্ধেবেলা কাটবি। আরে আগে গোপালের আসন সাজাতে হবে, তারপরে দোলনা দোলাতে হবে। তোরা কি কাণ্ড করিস বলতো? ছি ছি ছি, এখনো কিচ্ছু হয়নি। কখন সব হবে রে মাগো, কি হবে কে জানে। উফ, পিসিঠাম্মা, তুমি এত ছটফট কেন করছো? সব হয়ে যাবে, আর পুজো তো সেই রাত্রিরে। হয়ে যাবে বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুই বলছিস মা, সব জোগাড় যন্ত্র হয়ে যাবে? তুমি একদম চিন্তা করো না। মা, এই পুজোটা তো রাত্রিবেলা হয় কেন? আমার তো ঘুম পেয়ে যায়। এখন করো না পুজোটা। না বাবা, গোপালের জন্ম তো সেই রাত্রিরে হয়েছিল। বাবা, সে রাত্রির কি আর এমনি রাত্রির রে বাবা, সে দুর্যোগের রাত, বুঝলি? ওরে বাপ রে বাপ, সে কি ঝড়, কি জল, ওরে বাবা, সে রাত্রির ভোলা যায় না। বলো না সেই কংস মামার গল্পটা বলো না। ওরে বাবা, সেই কৃষ্ণের বাবা বসুদেব ওই ঝড়জলের রাত্রিরে কৃষ্ণকে এরম ভাবে বুকে করে আগলে নিয়ে
আস্তে 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 চলে যাচ্ছে গিয়ে উঠলো একেবারে নন্দরাজার বাড়ি। মণিমা, আমি না সাহেবকে খাবারটা দিয়ে ওষুধটা দিয়ে দিয়েছি। এই সাহেবের চিকিৎসার শুশ্রূষার ভার আমি তোমাদের দিতে চাই। আর আমি কিন্তু গোপালের মালা গাঁথবো। আচ্ছা, সে না হয় গাঁথবি, আগে গিয়ে স্নানটা ছেড়ে আয়। ঠিক আছে। কেন নন্দরাজার বাড়িতে কেন? মায়ের কাছ থেকে বাচ্চাকে কেউ নিয়ে যায় নাকি? আরে বাবা, নিয়ে গেল কি আর সাধে? ওই যে কংস মামা, উরি বাবা রে বাবা, সে তো ভীষণ দুষ্ট লোক, সে তো কৃষ্ণকে মেরে ফেলতো না হলে। তাই নাকি? তাহলে তো খুব দুষ্ট লোক। খুব দুষ্টু, খুব দুষ্টু। কিন্তু ওই যে যশোদা মা ছিল, মা যশোদা একেবারে কৃষ্ণকে আগলে নিয়ে খুব ভালোবাসা দিয়ে আদর যত্ন করে বড় করে তুললো। যেভাবে নয়ন মা যশোদা আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের বিদূষণাকে বড় করে তুলে, তাই না? তুমি এবার বাকি গল্পটা তোমার মেজবার কাছে শোনো, আমি যাই হেসে দেখি দুধ টুধ সব জাল দেওয়া হলো কিনা। মাগো, পারি না বা। তোমরা নাইতে যাচ্ছ? সাঁতার কাটবে? সে তো কাটবই। আমিও তোমাদের সাথে যাব। না, তুমি পুকুরে নাইতে যাবে না। আমি তোমার জন্য বাড়িতে জল তুলে এনেছি, তুমি বাড়িতেই নাইবে। কেন মা? আমি সবার সাথে নাইতে যাব। ও মেজো মা, তুমি মাকে কিছু বলো না। না, তুমি যাবে না। মেজো মা, আমি কেন যাব না? বিনা দিদি তো যাচ্ছে, আমি কেন যাব না? বীরু তো ঠিকই বলেছে প্রফুল্ল। এইটুকু শিশু বাইরে যাবে না, খেলবে না, সেটা হয় নাকি? তুমি অত ভেবো না প্রফুল্ল দিদি, আমরা আছি তো। আচ্ছা বেশ, যাও। বিরু, তুমি কিন্তু সেখানে একদম দুষ্টুমি করবে না। সাগর, তুই কিন্তু ওকে চোখে চোখে রাখিস। তুমি একদম চিন্তা করো না প্রফুল্ল দিদি, ও আমার চোখে চোখেই থাকবে। চল। কি মজা, আমি নাইতে যাবো। সাগর তোর ছেলেকে একেবারে চোখের মনি করে রাখবে। অন্যের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। জি, জরুরি তলব, কি ব্যাপার? দুর্লভ, তোমাকে একটা কাজ করতে হবে। করতে পারলে বড় ইনাম পাবে। আরে আপনি ইনাম নিয়ে কেন ভাবছেন সিংজি? আপনি হুকুম করবেন আর আমি সেটা পালন করব না, এরকম হয়েছে কোনোদিনও বলুন তো? ব্রজেশ্বর রায়ের একমাত্র পুত্র, ওদের বংশের একমাত্র বাতি, ওই বিচ্ছু বাচ্চাটাকে আমার চাই দুর্লভ। ওকে আমি বন্দি করব, ওর বিনিময়ে আমি ল্যান্সটার্টকে মুক্ত করব, আর দেবী চৌধুরানীকেও ধরব। ওই বাচ্চাটাকে আমার চাই দুর্লভ। যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে হাত পা বেঁধে ওকে কুঠিতে নিয়ে এসো।
কাজটা তো খুবই কঠিন। মানে বাচ্চাটা তো শুধুমাত্র ব্রজর সন্তান নয়, প্রফুল্লমুখীরও সন্তান। একবার যদি জানতে পারে। প্রফুল্লমুখী নয়, বলো দেবী চৌধুরানীর পুত্র। তুমি তো দেখছি কাজে নামার আগে বিস্তর ভয়ে আছো। পুত্রটি ব্রজেশ্বরের হলে কি করতাম জানি না, তবে ও দেবী চৌধুরানীর পুত্র, আর ওকে আমার চাই। এক ঢিলে দুই পাখি মারবো আমি। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবে দেবী সিং। ওই বাচ্চাটি হবে ল্যান্ডস্টার্টের জন্য মুক্তিপণ। আবার প্রফুল্লমুখীকে দেবী চৌধুরানী হিসাবে প্রকাশ করার জন্য গোপন টোপ। বাবা ঠাকুরকে ওরা ধরেছে দেবী চৌধুরানীর খোঁজ পাওয়ার জন্য। যদি পরিস্থিতি তেমন হয় তাহলে বাবা ঠাকুরকে বাঁচানোর জন্য আমি আদালতে জানিয়ে দেব যে আমি দেবী চৌধুরানী। কি দুর্লভ, কি ভাবছো? দেবী সিং এর মাথায় একটু হলেও কি বুদ্ধি আছে? কি যে বলেন সিংজি, আপনার মাথায় বুদ্ধি আছে কিনা তা নিয়ে সংশয়। আমাদের দেশের কথা তো ছেড়ে দিন, ওই সাহেব বাহাদুরদের দেশেও আপনার মতন বুদ্ধিমান মানুষ একজনও পাওয়া যাবে কিনা তা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। কিন্তু এখন মাঝে মাঝে আমারও সন্দেহ হয় নিজের উপর, নিজের বুদ্ধির উপর। আমি নিশ্চিত ওই প্রফুল্লমুখী দেবী চৌধুরানী আমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বারবার, কিন্তু আমি তাকে ধরতে পারছি কই। সুযোগ পেলেই, সময় পেলেই আমার গায়ে অপমানের নোংরা জল ছিটিয়ে দিচ্ছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। তবে আর না, যাও দুর্লভ, ভালো করে খোঁজ খবর নয়, বাচ্চাটা কোথায় যায়, কার সাথে যায়, কতক্ষণ থাকে, সব খবর নাও। ওই বাচ্চাটিকে আমার। এ কি, ওরা কারা? ওই যে ছোড়াটা সবার সামনে লাফাতে লাফাতে চলেছে, ওই হচ্ছে দেবী চৌধুরানীর ছেলে। রায়বাড়ির একমাত্র শিবরাত্রির সলতে। যেভাবে পারো ওই বাচ্চাটাকে আমার চাই, ধরে নিয়ে এসো ওকে। বাচ্চাটাকে দেবী সিং এর খুব দরকার। আয় দেখিনি, আয় আয়, রাখ রাখ রাখ। ওরে বাবারে, অনেক দেরি হয়ে যাচ্ছে গো। চল চল চল। ও মা গো, ওরে ও বড় নাথবু, কি অপূর্ব সাজিয়েছিস রে মা। ওরে দেখ দেখ দেখ, সুচি মন ভক্তি ভার উছলে না পড়লে এমন আলপনা হাত দিয়ে বেরোয় না। রাধা মাধব তোর মঙ্গল করুক রে, সারা জীবন তুই সুখে কাটা, সুখে কাটা মা। বড় সুন্দর, বড় সুন্দর। তোমার পছন্দ হচ্ছে বেশি ঠাম্মা? পছন্দ হবে না? হ্যাঁ, তোর হাতের কাজ তো দেখছি দিনের দিনে আরো খলতাই হয়ে যাচ্ছে রে। এমন আলপনা দেখলে মানুষজনের ভক্তির রস একেবারে উছলে। ও মা গো, হ্যাঁ কি সুন্দর দোলনা সাজানো হয়েছে। দেখি দেখি দেখি, যেতে দে, যেতে দে। ও মা, ও মা, ও মা, কি সুন্দর দোলনা সাজিয়েছে দেখো। এইটাই তো আজকে সব থেকে বড় আকর্ষণ। আমার পুতি দাদু আজ দোলনায় বসে দোল খাবে আর দোল খাবে।
সকলে কি খুশিটাই না হবে গো। কাজ করো, এখানে বসে বসে তোমার সাহসটাকে আরো একটু ভালো করে তৈরি করে নাও। তোমার মা দেবী চৌধুরানী এলেন বলে। প্রফুল্লর অন্তরাল থেকে প্রকট হবে দেবী চৌধুরানী।